হ্যালো ফ্রেন্ড, আমি ইঞ্জিনিয়ার সুমন। আমি টারাল ডিজাইন যেটা আছে আর কি আমার কাছে। তো দেখুন, এখানে ফ্লাইট, সেকেন্ড ফ্লাইট এবং থার্ড ফ্লাইট, ঠিক আছে। তো আমরা ফার্স্ট ফ্লাইট থেকে দেখি। এই বেজমেন্টের এখান থেকে দেখুন 6 ফিট 6 ইঞ্চি এটা আর কি দেখাইছে। তো আমি যেটা আপনাদেরকে দেখাবো যে আমাদের সিরিজের রড ব্যবহার করা হয়, এমএস যে রড ব্যবহার করা হয় বা রিভার যেটাই বলেন। তো এখানে দেখুন যে আমরা যে রডগুলো এই যে জয়েন্টে ল্যান্ডিং এবং ওয়েস্ট স্ল্যাবের জয়েন্ট, মানে যেখানে রডগুলো কেসি বানায় দিয়ে আর কি ক্রস করে দেওয়া হয়, 15 ইঞ্চি একটা রডের মাপ দেখানো হয়েছে। তো এই যে বটম থেকে উঠে সরাসরি চলে গেছে কিন্তু টপে, ঠিক আছে। এখানে যে টপে যে এটা আছে এখানে বটমে চলে গেছে এবং এই যে টমেটোর টপে কিন্তু চলে গেছে। যাই হোক, এই দেখেন ওয়েস্ট স্ল্যাব, আমরা এটাকে ওয়েস্ট স্ল্যাব বলে থাকি। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এইটাকে ওয়েস্ট স্ল্যাব বলে। এটা 6 ইঞ্চি থিকনেস থাকে, 6 ইঞ্চি নিচে হলে বিপদ ঘটার সম্ভাবনা থাকে। তো দেখুন আমি ক্লিয়ার করে দেখাই আপনাকে, 15 ইঞ্চি দেখাইছে। সেমভাবে ওরাই বলবো আর কি। দেখেন এই যে এই রডটায় উঠে গেছে, উঠে চলে গেছে, টপে চলে গেছে, ঠিক আছে। তো এখানে কিন্তু বটমে আছে, বটমে রডটা টপে চলে গেল। টপে যখন চলে গেল তখন এনে যে বটমে যেটা আছে এটা কিন্তু আবার টপে চলে গেছে। তাহলে কি এখানে কিন্তু কেসি হয়ে গেল আর কি। যখন কেসি হয়ে যাবে, যখন কাস্টিং আমরা করার পরে কিন্তু এই দিকে যে লোডটা পড়ে তখন কিন্তু এই কেসিতে আটকে রাখবে, তখন ফেল করবে না আর কি। যখনই আমরা এই যে বটমে রড বটমে দেবো, টপে রড টপে দেবো, তখন কিন্তু ওইটা আর ওখানে ধরে রাখতে পারবে না, তখন ওখান থেকে ছিঁড়ে যাবে, এখান থেকে ছিঁড়ে পড়ার সম্ভাবনা থাকবে সব থেকে বেশি। থার্ড ফ্লাইটও কিন্তু সেমভাবেই করা আছে। দেখেন বটমের রড টপে উঠে গেছে এবং টপের রড বটমে নেমে গেছে, ঠিক আছে। এখন আমরা দেখব যে কত মিলিমিলি রড ব্যবহার করা হয়েছে। আমরা এই যে সেকেন্ড ফ্লাইটটা দেখি, সেকেন্ড ফ্লাইটটা আর কি ক্লিয়ার আছে। এখানে দেখুন যে বাইন্ডার ব্যবহার করা হয়েছে 12 mm 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার এবং মেন রড ব্যবহার করা হয়েছে 12 mm 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার, ঠিক আছে। এই যে মেন রড। তো এখানে দেখুন এটা হলো ল্যান্ডিংয়ে। আর ওয়েস্ট স্ল্যাবে ব্যবহার করা হয়েছে, দেখুন মেন রড ব্যবহার করা হয়েছে 12 mm 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার এবং এই দেখেন বাইন্ডার এখানে ব্যবহার করা হয়েছে 10 mm 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার, ঠিক আছে। দেখুন যেটা বলছিলাম স্ল্যাবের থিকনেস 6 ইঞ্চি, দেখুন 6 ইঞ্চি নিচে কিন্তু নাই। আবার এখানে দেখুন এখানে ল্যান্ডিংয়ে ব্যবহার করেছে 12 mm 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার। সেমভাবে এখানে আবার বাইন্ডার ব্যবহার করা হয়েছে 10 mm 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার। এখানে আবার মেন রড ব্যবহার করা হয়েছে 12 mm 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার। স্টেয়ারেই 10 mm এবং 12 mm রড ব্যবহার করা হয়েছে। সিঁড়ির ডিটেলস রডের আলোচনা। বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করতে পারেন এবং আমার ভিডিওটা শেয়ার করে কমেন্ট করে মানুষের দেখার সুযোগ করে দিবেন। ওকে, ধন্যবাদ এভরিবডি।